হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটা আপকামিং হিন্দি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ধুরন্ধর। মুভিটি 5 ডিসেম্বর 2025-এ মুক্তি পেতে চলেছে এবং এতে অভিনয় করেছেন রণবীর সিং আর মাধবন, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, সারা অর্জুনা ও আরও অনেকে। 1970-এর দশকের ভারত তখনকার সময় এক অন্ধকার অধ্যায়। একদিকে সীমান্তে শত্রু, অন্যদিকে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা আর সন্ত্রাস। গোয়েন্দা সংস্থা র, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং তখন এক বিপজ্জনক সংকেত পায়। ভারতকে অস্থির করে তুলতে বিদেশি শক্তি তৈরি করছে এক ভয়ঙ্কর পরিকল্পনা। এই সংকট মোকাবিলার জন্য প্রয়োজন এক গুপ্ত সেনানি, যে থাকবে ছায়ার আড়ালে, যার নাম কেউ জানবে না, যার অস্তিত্ব স্বীকার করবে না কেউই, কিন্তু সেই হবে দেশের সবচেয়ে বড় রক্ষাকর্তা। এই গল্পে সেই গুপ্তচরের নাম ধুরন্ধর। ধুরন্ধর একজন দক্ষ র এর এজেন্ট। নামের পরিচয় মুছে দেওয়া হয়েছে কাগজপত্র থেকে। সে জন্মেছে দেশের জন্য আত্মবলিদান দিতে। তার জীবনে নেই কোনো পরিবার, বন্ধুবান্ধব বা সামাজিক পরিচয়। মিশনের জন্য সে সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। গল্পের শুরুতে দেখা যায় ধুরন্ধরকে গোপনে ডেকে পাঠান রয়ের প্রধান চরিত্রে এম মাধবন। তিনি ধুরন্ধরকে বলেন, তুমি এই দেশের ছায়া, তোমার কাজ শুধু একটাই, শত্রুকে শেষ করা, যেভাবে হোক। র সূত্রের জানা যায় পাকিস্তান একটি আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র ভারতের বড় শহরগুলোতে বিস্ফোরণের ছক করছে। অস্ত্র ও অর্থ আসছে মধ্যপ্রাচ্য থেকে। এই চক্রের নেতৃত্বে রয়েছে এক ভয়ঙ্কর অস্ত্র ডন ওরফে আব্দুল খান, বা এই চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। ধুরন্ধরকে পাঠানো হয় পাকিস্তানের অভ্যন্তরে ছদ্মবেশে। সে পরিচয় নেয় এক সাংবাদিকের। সীমান্তে পেরিয়ে সে পৌঁছায় করাচিতে, যেখানে তার একমাত্র সহযোগী স্থানীয় মানবাধিকার কর্মী জুনা ওরা চরিত্রে সারা অর্জুনা। ধুরন্ধরকে ধুরন্ধর তাকে সত্য বলে না, কিন্তু জুনাওরা তাকে বিশ্বাস করতে শুরু করে। করাচিতে ধুরন্ধর গোপনে যোগাযোগ করে এক আইএসআই অফিসার, যার চরিত্র অভিনয় করেছেন অক্ষয় খান্না, যিনি গোপনে পাকিস্তানের বিরুদ্ধে কাজ করছেন। সে অফিসারের কাছে থেকে ধুরন্ধর জানতে পারে এই পুরো ষড়যন্ত্রে শুধু পাকিস্তান নয়, রয়েছে বিদেশি সরকারগুলোরও প্ররোচনা। মুম্বাই, দিল্লি, কলকাতা মতো বড় বড় শহরগুলোতে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছে তারা। ধুরন্ধর নিজের পরিচয় গোপন রেখে ধীরে ধীরে এগিয়ে যায় আব্দুল খান এর কাছে ইনফিলট্রেট করতে, কিন্তু তখনই ঘটে এক বিপর্যয়। ধুরন্ধরের আসল পরিচয় ফাঁস হয়ে যায়। ধুরন্ধরের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। সে পালাতে বাধ্য হয়, আহত হয়, কিন্তু থামে না। তার লক্ষ্য পাকিস্তানের মাটিতেই ধ্বংস করে দিতে হবে এই সন্ত্রাসী নেটওয়ার্ককে। রয়ের প্রধান মাধবন তখন দিল্লি থেকে নির্দেশ দেন, তুমি যদি ব্যর্থ হও, আমরা কেউই বাঁচব না। এদিকে জুনাওরা জানতে পারে ধুরন্ধর আসলে একজন গুপ্তচর। সে কাঁধে ভেঙে পড়ে, কিন্তু শেষ মুহূর্তে ধুরন্ধরকে সঙ্গ যোগ দেয়। তারা একসাথে বেরিয়ে পড়ে করাচির গভীরতর অন্ধকারে, যেখানে চলছে অস্ত্র লেনদেনের প্রস্তুতি। ধুরন্ধর ও জুনাওরা একটি বিশাল গোডাউনে হানা দেয়, যেখানে রাখা আছে বিস্ফোরক, অস্ত্র ও ষড়যন্ত্রের নথি। একটি ভয়ঙ্কর লড়াই হয়। শেষ মুহূর্তে যখন বিস্ফোরণ ঘটতে চলেছে, ধুরন্ধর নিজেকে বলি দেয়, বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে নিজের প্রাণ উৎসর্গ করে দেয়। দিল্লি বাঁচে, মুম্বাই বাঁচে, বাঁচে কলকাতা। ভারত বেঁচে যায় এক মারাত্মক সন্ত্রাসী হামলা থেকে, কিন্তু কেউ জানে না ধুরন্ধরের নাম। প্রধান মাধবন প্রধানমন্ত্রীর কাছে বলেন তিনি একজন বীর, অর্থাৎ ধুরন্ধর একজন বীর ছিলেন, কিন্তু আমরা কোনোদিন তার নাম উচ্চারণ করতে পারবো না, কারণ সে একজন ধুরন্ধর, নীরব রক্ষাকর্তা। মুভিটির প্রধানত থাইল্যান্ডে শুটিং করে পাকিস্তানের সেট নির্মাণ বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছে। দ্বিতীয়ত, রণবীর সিং এর রুক্ষ ধূসর কাঁচা লুক দর্শকদের আকর্ষণ করছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক তীব্র ও সাসপেন্সে ভরপুর। ডায়লগ, দেশের জন্য যদি চেহারা মুছে ফেলতে পারো, তবেই তুমি আসল দেশভক্ত। ধুরন্ধর সিনেমা শুধু একটি অ্যাকশন থ্রিলার নয়, এটি এক নীরব যোদ্ধার প্রতি শ্রদ্ধার্ঘ। এরা নামহীন, চেহারাবিহীন, কিন্তু তাদের কাজে রক্ষা পায় একটি দেশের ভবিষ্যৎ। আমরা অনেক সময় সিনেমায় বীরত্ব দেখি, কিন্তু ধুরন্ধর আমাদের শেখায় সবচেয়ে বড় বীর সেই যার নাম আমরা কোনোদিন শুনতে পাই না। ধুরন্ধর সিনেমাটি এক আবেগঘন, গতিময়, অথচ মাটির সঙ্গে যুক্ত দেশপ্রেমের উপাখ্যান।
রণবীর সিং এর কেরিয়ারের এটি হতে চলেছে অন্যতম গম্ভীর ও স্মরণীয় চরিত্র, যা 5ই ডিসেম্বর 2025-এ মুক্তি পেতে চলেছে।